নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করা একটি সংস্থা। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমার আপনার সুস্থ থাকার একটি রাস্তা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। এবং সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করব আজকের একটি নির্দিষ্ট রোগ নিয়ে আলোচনা। সেই রোগটি হচ্ছে পার্কিনসন্স। মূলত আমরা জানি পার্কিনসন মানে জীবনের শেষ, তার কারণ এই রোগটি নাকি ম্যানেজ করে রাখতে হয়, এই রোগটি সারে না, এবং এই রোগটি যদি হয় তাহলে মানুষ কোথাও যেন জীবনের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েন। কিন্তু আদৌ কি তাই? আমরা আজকে বেদজ্ঞানে এটা নিয়ে আলোচনা করব, তাই তো? পার্কিনসন্স নিয়ে আলোচনা করব। পার্কিনসন্সকে আমরা মূলত স্নায়ুর রোগ বলে থাকি। তো এই পার্কিনসন্স রোগের কারণটা কি ডক্টর রায়? পার্কিনসনের যেটা হয় সেখানে কি আমাদের ব্রেন যেটা আছে সেটা হলো কি নেটওয়ার্কের মতো, ফোনে যেরকম নেটওয়ার্ক থাকে আমাদের ব্রেনটা সেরকম ফুল বডিতে একটা নেটওয়ার্ক সৃষ্টি করে, যার মাধ্যমে আমাদের হাতের মুভমেন্ট বা মোটরগুলো যেগুলো মুভমেন্ট ঠিক থাকে সেগুলো দেখার জন্য। এবার মেইনলি এগুলো দেখার জন্য যে একটা হরমোন বিশেষত থাকে, ডোপামিন বলে থাকে, সেই হরমোন সিক্রেশনটা যখন আস্তে আস্তে কমতে একটা টাইমে স্টপ হয়ে যায়, সেই যে কন্ডিশনটা সেখানে কিন্তু পার্কিনসন বলে যে রোগটা সেটা উৎপন্ন হয়, যেটা আমাদের আয়ুর্বেদে আমরা কম্পবাত বলি। কেন কি না কম্প মিন্স আমরা বুঝতে পারছি এটা কাঁপাকে বোঝাচ্ছে, বাত মিনি যেখানে বাতের অ্যাগ্রাভেশন রয়েছে। তার জন্য আমরা যখন দেখি পার্কিনসন কারোর হচ্ছে সেখানে খুব বেশি হাতের ট্রেমার থাকে, মানে হাত খুব বেশি কাঁপে, পুরো শরীরটা রিজিড হয়ে যায়, পেশেন্টটা একটু সামনের দিকে ব্যান্ডিং হয়ে যায়। এই বিশেষ কারণগুলো আমরা পার্কিনসনে দেখতে পারি। তো এই যে আপনি বললেন এগুলোর মধ্যে আপনারা কিন্তু সিমটমসও পেয়ে গেলাম যে পার্কিনসনের কী ধরনের সিমটমস, কিন্তু ডক্টর খানের কাছে আমার প্রশ্ন যে এর পিছনে কারণটা কি? মানে বাতের অ্যাগ্রিভেশনে কম্পবাত, বাতের অ্যাগ্রিভেশনে তো অনেক রকমেরই হয়, এইটা পার্টিকুলার কেন হচ্ছে? দেখুন, বাত যখন আমরা বলি বাত আর সেরকমের বাত রয়েছে, তো বাত যেমন যেই জায়গায় যায় সেই জায়গায় কিন্তু রোগ তৈরি হয়। একটা বাত যখন হাঁটুতে অ্যাগ্রিভেট করবে সেখানে আমাদের সন্ধিবাত তৈরি হবে। একটা বাত যখন আমরা মাসিকে গিয়ে মানে ব্রেনে গিয়ে যখন সেখানে তারপা কাফকে যখন ড্রাই করবে সেখানে আমাদের কম্পবাত তৈরি হবে। তো যেই জায়গায় বাতের অ্যাগ্রিভেশন বাড়বে সেই জায়গায় রোগ তৈরি করবে। ঘাড়ে যখন বাড়বে তখন সেখানে স্পন্ডিলোসিস তৈরি করবে, কোমরে যেখানে বাড়বে সেখানে কিন্তু স্পন্ডিলোসিস তৈরি করবে, হাঁটুতে বাড়লে সেখানে অস্টিওআর্থ্রাইটিস তৈরি করছে। তো এই মানে যেখানে বাত গিয়ে অ্যাগ্রাভেট করবে, ড্রাইনেস তৈরি করবে, সেখানে কিন্তু রোগ তৈরি হবে। আর কারণ তো যেমন এটা আয়ুর্বেদ বলছে, মডার্ন যেমন বলছে এটা একটা জেনেটিক কজ হতে পারে, বয়স একটা কারণ হতে পারে। এই একটা বয়স রিলেটেড সমস্যা 60 পর যেটা দেখা যায় এই রোগটা হয়। তারপর হচ্ছে জেনেটিকে জেন্ডারে দেখা যায় যে ছেলেদের বেশি হয়, মহিলাদের কম্পারেটিভলি। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট একটা কারণ রয়েছে। এনভায়রনমেন্ট বলতে গেলে এমন জায়গা আমরা কাজ করছি যেখানে কিন্তু সবসময় একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, কেমিক্যাল যুক্ত এরিয়া রয়েছে, সেই জন্য কিন্তু একটা আলটিমেটলি একটা সময় পর মানুষ কিন্তু কম্পবাত দিকে বা পার্কিনসন দিকে চলে যেতে পারে। এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, কার যে কোন রিজনটা ট্রিগার করবে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু মূলত আমরা দেখি যে এটাকে ম্যানেজমেন্ট ডিজিজ বলা হয়, যেটাকে ম্যানেজ করে রাখতে হবে। এর পিছনে ট্রিটমেন্ট কি রয়েছে? আর তার আগে একটু জানবো যে এই পার্কিনসন্স যদি হয় এটার থেকে মানুষের কত খারাপ হতে পারে? দেখুন, স্টার্টিংয়ে যেগুলো আমি সিমটম বললাম যে আমার যেটা হাত কাঁপছে বা বডিটা একটু মানে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, তার সঙ্গে কী হচ্ছে আমাদের স্টিফনেস হয়ে যায় মাসেলগুলোতে, সেগুলো একদম এক্সট্রিম কন্ডিশন। এরপরে যেটা হয় হাঁটা চলাটা মুভমেন্টটা খুব স্লো হয়ে যায়, তার সঙ্গে ডিসব্যালেন্স হয়, কারণ আমাদের এই যে নেটওয়ার্ক আছে না মাথার সঙ্গে কিন্তু পুরো বডির কানেকশান। এবার কানেকশান যখনই ব্রেক হচ্ছে তখনই কিন্তু হাঁটা চলা বলুন বা অনেকে শরীরে ব্যালেন্স রাখতে পারে না, যেটা বলছে মানে কোঅর্ডিনেশন ঠিকঠাক পারে না, পা ফেলে ঠিকঠাক জায়গায় ফেলছে না, এগুলো হলো এক্সট্রিম কন্ডিশনে চলে যাচ্ছে পেশেন্ট। এবার সেখান থেকে আরও যেটা হয়ে যায় যে অ্যাংজাইটি হওয়া বা খুব ডিপ্রেশনে চলে যাওয়া, সেগুলো আরও বেশি কন্ডিশন হয়ে যায়। এই কিন্তু এই যে ক্রিটিক্যাল কন্ডিশনটা আলটিমেটলি যেটা হয় কি মুভমেন্ট যখন আমার চলাফেরা বন্ধ হয়ে যাবে, আমি জিনিস মনে রাখতে পারবে না, জিনিসগুলো আমার ভুলে যাবে, কারণ ডোপামিন সিক্রেশন কী হয় আস্তে আস্তে স্টপ হয়ে যায়। যার জন্য আমরা হয়তো শুনি অনেক সময় মানে বাইরের থেকে অন্যপ্যাথি ডোপামিন মেডিসিন দেয়, তাই না? আয়ুর্বেদ যেটা বলছে আমাদের তো বাত নিয়ে চিকিৎসা, তার জন্য যেখানে আমাদের বলছে স্নায়ুটাকে আমাকে নারিশমেন্ট দিতে হবে, তার জন্য আমাদের জন্য এই বেস লাইন অফ ট্রিটমেন্টে রয়েছে নার্সাম বলা হয়, নেজালে কিছু ড্রপ দেওয়া হয় মেডিকেটেড অয়েল দিয়ে, এটা পুরো প্রসিডিওর হয়, সেটাকে আমি জাস্ট জিসটা বলছি।
সেখানে নেজাল ড্রপ দেওয়া হয়, সেই নেজাল দিয়ে ড্রপটাকে পুরো মাথা থেকে আমাদের যে আপার ক্ল্যাভিকলে যা আছে, মানে আমার গলা থেকে এখানে যে এরিয়াটা সবটা আছে সবটাকেই জেনারেটর খুব ভালো কাজ করে। এবার পার্কিনসনের ক্ষেত্রে যেহেতু আমি জানি বারটা অ্যাগ্রেভেট হয়েছে, সেখানে কিছু অভ্যঙ্গ থাকে, নস্যম, তারপরে শিরোধারা বলে আমাদের একটা প্রসিডিওর হয়, কন্টিনিউয়াস মেডিকেল অয়েল যেখানে ধারা পড়তে থাকে, এই কিছু পঞ্চগণ প্রসিডিওর যেগুলো হয়, তার সঙ্গে যেটা রয়েছে আমাদের সমন ঔষধি। কারণ মেনলি তো আমার বডিতে বাতের অ্যাগ্রাভেশনটা হয়েছে, এবার বাতটাকে আমার ব্যালেন্স করতে হবে, সেই জন্য যেটা সমন ওষুধই থাকে এগুলোকে ফলো করা হয়। এই যে ডোপামিনের কথা বলছেন, ডোপামিন বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি বললেন, বা আপনারা দুজনেই বললেন যে এই রোগটার অ্যাগ্রিভেশন হয়। তো ডোপামিনের মূলত কাজটা কি আমাদের শরীরে? দেখুন, ডোপামিন বেসিক্যালি একটা কোঅর্ডিনেশনে কাজ করছে। এই যে স্মুথ কাজগুলো, আপনি আমাকে একটা কলম দেবেন, একটা কাগজ দেবেন, আমি আমার সিগনেচার করে নেব, কিন্তু যাদের পার্কিনসন হবে সে কিন্তু করতে পারবে না। তার কিন্তু সেই যে হাতে কিন্তু সেই কন্ট্রোল নেই যে কন্ট্রোল করে সেই কাজটা করতে পারে। এটাই হচ্ছে ডোপামাইনের কাজ, যে আমাদের কোঅর্ডিনেশনটা, কন্ট্রোল আনা, কোঅর্ডিনেশন। মানে আমি একটা কাজ করতে চাইছি, সেই কোঅর্ডিনেশনটা কিন্তু স্মুথভাবে হবে। আমি হাঁটতে চাইছি, আমি স্টেপ ফেলতে চাইছি, এটা আমাদের একটা কোঅর্ডিনেশন। কিন্তু যাদের পার্কিনসন হয়ে যাবে সে চেষ্টা করবে হাঁটতে, কিন্তু সে সেরকম স্টেপ ফেলতে পারবে না, বেবি স্টেপ ফেলবে, একদম ছোটো ছোটো স্টেপ ফেলবে। আমি যখন হাঁটবো নর্মাল হ্যাজ এ মানুষ, আমি কিন্তু একটা লম্বা লম্বা একটা স্টেপ নিয়ে হাঁটবো, কিন্তু একটা পার্কিনসন যাদের হয়ে যাবে সে বেবি স্টেপ নিয়ে হাঁটবে, একদম ছোটো ছোটো স্টেপ নিয়ে হাঁটবে। তার কিন্তু স্মেল নেওয়া কন্ডিশন কিন্তু লস হয়ে যাবে, তার ফেশিয়াল এক্সপ্রেশন ফিক্স হয়ে যাবে। আচ্ছা, স্মেলটাও সে পাবে না, সে কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন তার ফিক্স হয়ে যাবে, মুখে টেস্ট পাবে না সেরকম। তো এটা কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা আস্তে আস্তে। আমরা ওভারঅল দেখি যে একটা মানুষ কাঁপছে, কিন্তু তার ভেতরে যে কত হচ্ছে সেটা আজকে আলোচনা থেকে আমরা কিন্তু বের করে আনতে পারছি, যে ভেতরে আলটিমেটলি একটা মানুষের জীবনটাই থাকছে না, কিন্তু রাইট, অনেক জিরো লাইফস্টাইল হয়ে যাচ্ছে। রাইট, ও পেশেন্ট অনেকটাই ডে বাই ডে যখন ডিটোরেট করতে আরম্ভ করবে, তার নিউরোলজিক্যাল সমস্যাগুলো আর বাড়বে। মানে নিউরোলজিক্যাল যে যে কাজগুলো আছে ওনার সব কিছু বাড়বে। প্রেশার ফ্লাকচুয়েট করবে, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করবে ওনার, মানে হার্টে প্যালপিটেশন হবে ওনার, মানে অনেক কিছু জিনিস আস্তে আস্তে চেঞ্জেস বডিতে আসতেই থাকবে। তারপর হচ্ছে ওনার স্মৃতিশক্তির সমস্যা চলে আসবে, উনি কোনো জিনিস চিন্তা ভাবনা করতে পারবেন না, কোনো জিনিসকে ঠিকঠাক রাখতে পারবেন না, বা কোনো জিনিসকে উনি মনে রাখতে পারবেন না। এইসব জিনিসগুলো আছে, ডে বাই ডে ওনার কিন্তু সমস্যা বাড়বে। রাত্রেবেলা ঘুম, একটা স্লিপ ডিস্টারবেন্স চলে আসবে ওনার। এসব জিনিসগুলো কিন্তু ডে বাই ডে ডেভেলপ করতে পারে। পার্কিনসন এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ রোগ, মানে এই রোগটা যখন আপনার শরীরে আসবে এটা প্রোগ্রেস করতে থাকবে। প্রপার চিকিৎসা পেলে আপনি রোগটাকে আটকাতে পারবেন, আদারওয়াইজ এই রোগটা প্রোগ্রেস করতেই থাকবে আপনার শরীরে। ওকে, তো আপনি বলছিলেন ট্রিটমেন্টের কথা, ডক্টর রায় আপনি বলছিলেন ট্রিটমেন্টের প্রসেসগুলো, নাশ্যামের কথা বললেন, এটা কি পঞ্চকর্মার মধ্যেই পড়ছে? হ্যাঁ, অবশ্যই। ছোটোবেলা হয়তো আপনিও দেখেছেন যে আমাদের দাদারা যেটা ছিল নাকে নাকে তেলের ড্রপ নিত, ওরা কিন্তু এটা ডেলি বেসিসে রেগুলারলি নিত। কিন্তু সেটা যেটা হয়, আমাদের আয়ুর্বেদে একটা প্রসিডিওর রয়েছে, ওটারই একটা বিশ্লেষণ রয়েছে, যার মাধ্যম দিয়ে কিন্তু আমার যে আপার ক্লাইভিকলে যেখানে যে নার্ভ শুকিয়ে যাচ্ছে বলুন, আমরা জানি অনেকে হয়তো তথাকথিত সবাই জানে যে একটা রোগ হয়েছে, নার্ভ শুকিয়ে গেছে, ডাক্তার বলে দিল নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা কথাটা কী ধরনের সমস্যা সেটা আপনাকে জানতে হবে। মানে মেইন আমার যে নিউরোলজি সিস্টেম রয়েছে, সিস্টেমটাকে জেনারেট করার জন্য আমি যখন নাশ্যাম করছি, মেডিকেটেড অয়েল রয়েছে বা কিছু ডিককশান থাকে, মানে হার্বস দিয়ে কিছু ডিককশান থাকে, সেগুলো যখন আমি করা হয় তখন আমি আপার ক্ল্যাভিকলে শুধুমাত্র আমার ব্রেনে নয়, তার সঙ্গে আমার চোখ, আমার নাক, মুখ সবটার উপরে কিন্তু কাজ করবে। তার সঙ্গে আমার যে স্পাইন রয়েছে, স্পাইনের উপরও ভালো কাজ করবে। এটা হলো একটা পার্ট। কিন্তু আমরা যখন ম্যাক্সিমাম কেসগুলো দেখি যখন ক্রিটিক্যাল কন্ডিশন ওরা আসে, এই যে আপনি ক্রিটিক্যাল শব্দটা ব্যবহার করছেন, ডক্টর খানের কাছে আমার প্রশ্ন, পার্কিনসনের কতগুলো স্টেজে আছে এবং কতটা ক্রিটিক্যাল হতে পারে পেশেন্ট? তারপর আমি আসবো ডক্টর আপনার কাছে। দেখুন, পার্কিনসনের আলটিমেটলি লাস্ট কন্ডিশন যেটা হচ্ছে, পেশেন্ট পুরোপুরি বেড কেস পর্যন্ত চলে যায়। কেন, যেখানে বডি পুরো স্টিফনেস হয়ে গেছে, স্টিফ হয়ে যাচ্ছে, রিজিড হয়ে যাচ্ছে, প্লাস পেশেন্টের সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যাচ্ছে, পেশেন্টের স্মৃতিশক্তি সেখানে অভাব হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি পেশেন্ট বেড রিটার্ন হয়ে যায়। এটা হচ্ছে তার কিন্তু ফাইনাল স্টেজ পর্যন্ত পুরো পেশেন্ট চলে যাচ্ছে। তো সেই স্টেজে কিন্তু আমাদের পেশেন্ট আমাদের কাছে এসেছে, তার চিকিৎসা চলছে, তার চিকিৎসাও চলছে। কিন্তু আমরা বারবার বলি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যখন কোনো রোগকে পাচ্ছেন তার চিকিৎসা আরম্ভ করুন, তাতে কী হবে, রিকভার করতে কিন্তু অনেকটা সাহায্য হয়। কিন্তু যখন রোগটা অনেকটা বেড়ে যায়,
কেন এই নিউরোলজিক্যাল প্রবলেম মানে ছোটোখাটো রোগ নয়, কেন হাড়ের সমস্যা হলে আমরা জানি যে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করা যায়, কিন্তু একটা নিউরোলজিক্যাল প্রবলেমকে ইমপ্রুভ করতে গেলে সময় লেগে যায়। একটা টেলিফোন নিয়ে আমি ডক্টরের আপনার কাছে আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমার নাম সাধনা ঘোষ, চন্দননগর থেকে। বয়স কত? এই 68। হ্যাঁ, 68। আচ্ছা বলুন। ওই যে আমি না, আচ্ছা আওয়াজটা না, বক্সের আওয়াজটা একটু বাড়বে। ডাক্তার বলছে যে হার্ট হাফ হয়ে গেছে, কিন্তু তার জন্য আমি অনেক কিছুই করছি, ডাক্তার দেখছি, ফিজিওথেরাপি করছি, কিন্তু আমার ওই পেন, হাঁটতে গেলেই পেন হচ্ছে। কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আপনার? হ্যাঁ, কোন জায়গায় শরীরে কোন পার্টি আপনার ব্যথা সমস্যা হচ্ছে? বলছে যে কোমর থেকে বাঁদিকে পাটা, আচ্ছা। কোমর থেকে বাঁদিকে পাটা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা নামছে? হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে, হাঁটতে গেলেই যন্ত্রণা। আচ্ছা, হাঁটতে গেলে বললো, ডাক্তারবাবু বললেন যে এক্সরে করে যে হার্ট হাফ হয়ে গেছে। সেটা কোন জায়গা, হাঁটুতে না কোমরে? না, কোমরে বললেন। কোমরে বলেছে, আচ্ছা। হ্যাঁ, একটু না বাথরুমে একটুখানি স্লিপ করেও গেছিলাম, পড়ে যায়নি, কিন্তু আচ্ছা। একটু স্লিপ করে গেছিলাম, কিন্তু আচ্ছা। এই যন্ত্রণা হচ্ছে। এই কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? এটা হচ্ছে অনেকদিন ধরে, 1 মাসের উপর হলো। তারপর আমি সমানে ডাক্তারও দেখিয়েছি, কিন্তু ফিজিওথেরাপি করতে বললেন, তাই করলাম। তারপর ট্রাকটান দিতে বললো, ট্রাকটান দিলাম, কিন্তু আমার কিছুতেই কিছু কমছে না, ভালো হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন, আমাদের হেল্পলাইন নাম্বার দেখুন, সেই নাম্বারে একবার আপনি ফোন করে আমাদের চেম্বার ভিজিট করুন। উনি বাড়ি কোথায় বলেন? বাড়ি চন্দননগর। চন্দননগর। তো আমাদের তো ব্যান্ডেল চেম্বার রয়েছে, কিন্তু আমি তো এই সপ্তাহে সোমবারে ছিলাম, আবার 1 মাস পর আমার ব্যান্ডেলের চেম্বার রয়েছে। আপনি ওখানে আসতে পারেন, নাহলে ইমিডিয়েটলি দরকার হলে দমদমে আপনি চলে আসতে পারেন। আর আপনি যে প্রবলেমটা ফেস করছেন, এই ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, এটা আমি আপনাকে বলছি। মেডিসিন আর পঞ্চকর্ম মারফতে আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। কেন আপনি যে চিকিৎসা করছেন, ব্যথা ওষুধ আপনি খাচ্ছেন, ফিজিওথেরাপি করে কিছু এক্সারসাইজ আপনি পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে রোগটা হয়েছে তার কোনো চিকিৎসা আপনি পাচ্ছেন না। তো রোগের চিকিৎসার জন্য ইমিডিয়েটলি আপনি যোগাযোগ করুন, নিজেকে সুস্থ দেখতে পারবেন। আমরা চলে যাব পার্কিনসনের। আপনি ট্রিটমেন্টের কথা বলছিলেন ডক্টর রায়, যে একদম মানে খুব ক্রুশিয়াল স্টেজে গিয়ে কি ট্রিটমেন্টের। আবার যখন আমরা পেশেন্ট পাই তখন থেকে অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশন, মানে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে গেছে পেশেন্টের। ফরওয়ার্ড ব্যান্ডিং কি, আমার স্পাইনটা যেটা হলো কি পেশেন্টের একটু সামনের দিকে ঝুঁকে যাওয়া, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড ব্যান্ডিং। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে করি আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? আমার বয়স হচ্ছে 44, আমি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বলছি। নাম কি? তোমার সাহা। বলুন। বলছি যে আমার হচ্ছে মায়োস্টিনিয়া গ্র্যাভিস আছে, তো 2023 সাল থেকে শুরু হয়েছে। তো আমি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, কিন্তু মানে হাত পা গুলো এই যে অবশ হয়ে যায় মাঝে মাঝে, মানে একটু পরিশ্রম করতে পারি না, মাসেল গুলো উইক হয়ে যায়। এর আগে গত জানুয়ারিতে আমার প্লাজমা এক্সচেঞ্জ করা হয়েছিল। তারপর থেকে মানে এখন একটু ভালো আছি, কিন্তু এখনো পুরোপুরি ভালো না। হ্যাঁ, মানে চলতে ফিরতে আমার খুব অসুবিধা হয়। এই রোগটা কবে ধরা পড়েছিল আপনার? 2023 সালে মে মাসে 2023 সালে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, দেখুন আপনি যে আমাদের বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে, হলুদ বক্সে, সেই নাম্বারে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনি যে জায়গা থেকে বলছেন সেখানে দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে। গঙ্গারামপুর মানে শিলিগুড়ি রোড। শিলিগুড়ি, কুচবিহার, মালদা এই লাইনে আমাদের চেম্বার রয়েছে। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, আপনি উপকারটা পেয়ে যাবেন। ওনার ওখান থেকে মালদাও হতে পারে, শিলিগুড়িও হতে পারে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আপনি বলছিলেন ট্রিটমেন্টে, তো সেখানে যে আমাদের স্পাইনের মধ্যে কিছু চেঞ্জেস আসে, তার সঙ্গে কী হয় যে আমাদের সেলগুলো যেগুলো ড্যামেজ হয়। কারণ ম্যাক্সিমাম দেখবেন আপনারা যখনই কোনো রোগে আক্রান্ত হচ্ছে সবাই বলতে কি ল্যাক অফ ব্লাড সার্কুলেশন বলছে কথাটা সবাই, কিন্তু আয়ুর্বেদে যে আমাদের অভ্যঙ্গ করা হয়, হেড টু টো যে অভ্যঙ্গের প্রসিডিউরটা করা হয়, কিন্তু সেটা ফুল বডি সার্কুলেশন বাড়ছে। শুধু এক্সটার্নাল নয়, এর এফেক্টে ভিতরেও যাচ্ছে, আমরা ইন্টারনালিও পাচ্ছি। তো বডির প্রপারলি সার্কুলেশন হওয়া
বা হাইড্রেটেড থাকা সেটা খুব ইম্পর্টেন্ট। এবার যখনই আমি পেশেন্টটা আসছে ক্রিটিক্যাল কন্ডিশনে বা সার্কুলেশন ইমপ্রুভ করা বলুন, প্লাস যে আমাদের চেঞ্জেসগুলো আছে ফরওয়ার্ড ব্যান্ডিং মানে সামনের দিকে ঝুঁকে যাওয়া হচ্ছে বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ডিপ্রেশন অ্যাংজাইটি যেগুলো হচ্ছে সেগুলোর যে আরও কিছু যেগুলো প্রসিডিউর আছে, আমাদের একটা উদ্বর্তনম বলে প্রসিডিউর হয় যেখানে আমাদের কিছু লেপম বডিতে অ্যাপ্লাই করা হয়, যেখানে আমাদের সার্কুলেশনটাকে প্রপার রাখার জন্য, যেখানে সোয়েলিং রয়েছে, যেখানে আমার স্পাইনের ডিজেনারেশন রয়েছে সবটাকে ভালো রাখার জন্য। তো এগুলো আমাদের ব্লেসিং কাইন্ড অফ আয়ুর্বেদের, যে এগুলোর মাধ্যমে কিন্তু কোনো কাটা ছেঁড়ার মাধ্যম ছাড়াই আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি। বাহ, মানে আপনাদের কাছে এটা আপনাদের সত্যি ব্লেসিংস যে পঞ্চকর্মা বলে একটা পদ্ধতি রয়েছে যেখানে একজন মানুষকে সুস্থ করে তোলা যায় নানান ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে। তো পার্কিনসনের ক্ষেত্রে আমরা যে সতর্কতা নেব ডক্টর খান, কী ধরনের সতর্কতা আমরা নেব? তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আচ্ছা কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, আমরা কী ধরনের প্রিকশনস নিতে পারি, কী ধরনের সতর্কতা? দেখুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা খুবই ভালো কথা। কেন কি আজকে আমরা দেখি আমাদের ডে টু ডে লাইফে লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ প্রচুর আমাদের বেড়ে গেছে। আমাদেরকে কিন্তু জানতে হবে যে অনেক কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আমরা আজকে ভুলে গেছি, যেটা কিন্তু ডে টু ডে লাইফে আমাদেরকে ইউজ করা উচিত। যেটা আমরা বলি দিনচার্যা, যেটা বলি আয়ুর্বেদে, সেটা কিন্তু আমাদের করা উচিত। কেন কি আজকে আমাদের এত সিলেক্টিভ আমরা হয়ে গেছি যে বডিতে অয়েল লাগালে আমরা এমন অয়েল লাগাবো তার যে অয়েলে কিন্তু গন্ধ থাকবে না। আমরা মানে সান থেকে বাঁচানোর জন্য কিছু স্কিন আমরা ক্রিম ইউজ করব। মানে এইসব জিনিসগুলো আমরা খুব অ্যাক্টিভলি ইউজ করছি, কিন্তু এর আগেও কিন্তু আমাদের কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে রুটিন হিসাবে আমাদেরকে নশ্যম, ম্যাডাম যেটা স্টার্টিংয়ে বলছিলাম, এটা আমাদের কিন্তু একটা মানে ডে টু ডে লাইফে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে, যে নাকে ঘি বা তেল দেওয়া। আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি সুবোধ মন্ডল অশোকনগর থেকে বলছি। বয়স কত? এই 65 আচ্ছা বলুন। এই আমার এই 2023 ফেব্রুয়ারি 8 তারিখের থেকে মোটামুটি পায়ের নিচের দিকটা একটু অসুস্থ ছিল। এখন এই কোমরের দিকে জাস্ট কোমর থেকে পুষো অসাড় হয়ে গেছে, একদম হাঁটতে চলতে পারি না, একদম নড়াতেই পারি না। আমাকে ধরে পটিতে বসাতে গেলে ধরে নিয়ে বসায়, এবং আমার ওয়েটটা প্রচুর, বুঝলেন তো, 100 কেজির উপরে আমার ওয়েট। একদম নড়তে চলতে পারি না। এই বিছানায় পড়েই আপনার প্রোগ্রামটা দেখছি, তাই নাম্বারটা লাগালাম। বাড়ি কোথায় বললেন? অশোকনগর। অশোকনগর, আচ্ছা। মানে উনি একদম বেডরিডেন হয়ে গেছেন। কোমরে কোনো এমআরআই রিপোর্ট বা স্পাইনে কোনো এমআরআই রিপোর্ট আছে আপনার কাছে? হ্যাঁ, এমআরআই করেছি, সব করিয়েছি। কতদিন আগে? ডাক্তার কতদিন আগে করেছেন? দেখিয়েছি। আপনি কতদিন আগে এই রিপোর্টগুলো করেছেন? এইটা অনেকদিন হয়েছে, 1 বছরের উপরে হয়ে গেছে। 1 বছর উপর হয়ে গেছে, আচ্ছা। মানে হঠাৎ করে আপনার এই সমস্যা হয়েছে না, কোনো আঘাত বা কিছু পড়ে গেছিলেন এমন কিছু? হ্যাঁ, ওই যে ফিজিওথেরাপি করাচ্ছিলাম এক ভদ্রলোককে দিয়ে, উনি এক ডাক্তার আসতেন বাড়িতে, ওইভাবে 2 বার পড়ে গেছি। একবার বাথরুমে করেছি, ঘরে অ্যাটাচ বাথরুম, এর ভিতরে একবার পড়ে যাওয়ার পরে তো পুরো আশার হয়ে গেছে। তখন তো আমি এমনি ধরে ধরে দিতে পারতাম। তারপরে ইয়েটা ধরে একটা ওই কি বলে ওইটাকে ধরে হাঁটতাম, আর ওই ভদ্রলোক থাকতেন, ওনাকে দিয়ে 1 ঘন্টার মতো ইয়ে করতাম। ওটাই আবার একদিন আনখেয়াল হয়ে গেছে, আনখেয়াল হয়ে আবার পড়ে যাওয়ার পরে এখন ওই জিওথেরাপি সব বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে উনি সুস্থ হওয়ার রাস্তায় হেঁটে আবার অসুস্থ হয়ে গেলেন, উনি পড়ে গেছেন। আপনি আপনার বাড়ির লোককে সমস্ত রিপোর্ট নিয়ে আমার চেম্বারে পাঠান, আর সঙ্গে থেকে আপনি বলছেন দেখুন কোন চেম্বার আপনার পাশে পড়ছে। ওনার দমদম ছাড়া বারাসাত চেম্বার শুক্রবার। দমদমটাই বেটার হবে, দমদমটা আপনি সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন, আর আপনার সঙ্গে অনলাইন কনসালটেশন হয়ে যাবে। আমি দেখে নেব আপনাকে কন্ডিশন আপনার কেমন কী রয়েছে, তারপর ফার্দার আমি অ্যাডভাইস দেবো যে কী করতে হবে বা কী করলে আপনি ভালো হবে। হোপ মানে হারাবেন না, একবার আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, একবার যোগাযোগ করার বাড়ির লোককে অবশ্যই বলবেন, কেন আয়ুর্বেদে রাস্তা রয়েছে। আপনার রিপোর্ট দেখার পর ফার্দার আমি ডিটেলিং অবশ্যই দেবো আপনাকে। আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি সুব্রত দাস বলছি আলিপুরদুয়ার থেকে। কি নাম? সুব্রত দাস বলছি আলিপুরদুয়ার থেকে। বয়স কত? বয়স 46। বলুন। বললাম আমার বেশ কিছুদিন যাবৎ
ঘাড়ে 3টা হাড় ক্ষয় হয়ে গেছে, ব্যথা হতো। ঘাড়ের থেকে ডাইন হাতে নামতো ব্যথাটা, আসলে পরে পিছনে ঘাড়ের মধ্যে ব্যথা হতো। পরে ডাক্তার বললো প্যান্ডেলাইটিস, পরে কমে না। পরে আমি শিলিগুড়িতে গেলাম, বড় ডাক্তার দেখানোর পরে আমি এমআরআই করাইলো। এমআরআই করানোর পরে দেখলো 3টা হাড় আমার ঘাড়ের ক্ষয় হয়ে গেছে। সেটা আমার ডাক্তারবাবু বললাম, যেটা বললো অপারেশন করতে লাগে। আমি অপারেশনে যাচ্ছি না, এর জন্য আপনার সঙ্গে যোগাযোগ করলাম। ভেরি গুড, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ওই এমআরআই রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে শিলিগুড়িতে যোগাযোগ করুন। আমাদের মেডিসিনাল ট্রিটমেন্টে আপনি সুস্থ হয়ে যাবেন, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যাদেরকে কিন্তু অপারেশন করতে বলা হয়, একবার আপনি বলবো আপনাদেরকে কষ্ট করে একবার আপনি আয়ুর্বেদে ভরসা করে 3 মাস চিকিৎসা করে দেখবেন। তারপর আপনাদের তো অপশান রয়েছেই অপারেশনে, আপনারা অপারেশন করিয়ে নিতে পারেন। কিন্তু অপারেশন করার পর আপনার হাতে কিন্তু কোনো অপশান থাকবে না যে আপনি কী করবেন না করবেন। জন্য আপনাকে যখন ডক্টরবাবু বলেছে অপারেশন, আর আপনি খুব ভালো ডিসিশন নিয়েছেন, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে, আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নিন। সামনেই চেম্বার রয়েছে। সামনে চেম্বার রয়েছে। এই যে হলুদ রঙের বক্সের মধ্যে যে ফোন নাম্বারটা রয়েছে না, দেখুন এই যে আমার হাতের নিচে হলুদ রঙের বক্সের মধ্যে ফোন নাম্বার, এই নাম্বারেই আপনাদের ফোন করতে হবে। এই নাম্বারেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, এবং যারা কনসালটেন্সি চাইছেন এই নাম্বারেই ফোন করে কনসালটেন্সি পাবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার আগরতলাতে চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার রয়েছে আসামের গুয়াহাটিতে। আর এছাড়া কলকাতায় প্রত্যেক বুধবার চেম্বার হাওড়া ময়দানে, এবং প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার দমদম জংশন, প্রত্যেক শুক্রবার যোধপুর পার্ক কালীবাড়ি, এবং প্রত্যেক রবিবার দিন যোধপুর পার্ক কালীবাড়ি এবং দমদম জংশন, বারাতে 2 জায়গায় চেম্বার রয়েছে। আপনারা যোগাযোগ করতে থাকুন, আমার মনে হয় আপনারা উপকার পাবেন। এই কারণেই বললাম, তার কারণ একদম নির্ভেজাল ভারতীয় আয়ুর্বেদ নিয়ে বেদনার কিন্তু কাজ করে, এবং বহু বছর ধরে তারা কাজ করছেন, বহু মানুষ তাদের কাছে এসে উপকার পেয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন, বয়স কত? সুনীতি দাস, শ্যামনগর থেকে বলছি। বয়স 52। বলুন। বলছি কি, আমার কোমরের না ডান সাইডটা ব্যথা, মানে অসহ্য ব্যথা না, যাই হোক ব্যথা। সেই ব্যথাটা আবার অনেক সময় মানে কুচির ওখান থেকে না মনে হয় যেন পায়ের দিকে না। হ্যাঁ, সেটা দাঁড়িয়ে থাকলে বা অনেক সময় বসে সবজি কুটতে হয়, এবার শুয়ে থাকতে দেখি আবার একটু কম লাগে। আচ্ছা, এটা কি কোনো কিডনির প্রবলেম? কিডনি? হ্যাঁ, এটা কি কোনো কিডনির প্রবলেম? তো আপনার কি পিচ্চাবে কোনো সমস্যা আছে? না, আমার তো ইউরিন পরিষ্কার হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। হ্যাঁ, দেখুন এটাই হচ্ছে একটা প্রবলেম। কি বলুন তো, আপনি ব্যথা দেখছেন কোমরের দিকে, এবার আপনি প্রশ্ন করলেন কিডনি, আমাদেরকেও আপনি ডাউটে ফেলে দিলেন। ঠিক আছে, এই জন্য হয় যে আমাদেরকে পেশেন্টকে এই জন্য ক্লিনিক্যালি আমাদেরকে দেখতে হয়, কেন আপনি আপনার সিমটম আর আপনার রোগ কী হয়েছে আর আপনার সিমটম কেমন, সমস্ত জিনিস মিলিয়ে একটা ফাইনাল ডায়াগনোসিস করা হয়। আপনি বলছেন কিডনি সমস্যা, আপনার মনে ডাউট হচ্ছে, আর আপনি ব্যথা বলছেন, কিন্তু শুধু ব্যথা দেখে আপনি বলতে পারেন যে কিডনি সমস্যা হয়ে গেছে এমন কিন্তু না। তার সঙ্গে আপনার ইউরিনে কোনো চেঞ্জেস আসছে কি না, বা এর সঙ্গে আপনার পায়ে কোনো সোয়েলিং আসছে কি না, মানে অন্য সিমটমসগুলো রয়েছে কি না, এটাও দেখতে হয় আমাদেরকে। তো আপনি একবার যোগাযোগ করতে পারেন। শ্যামনগর থেকে না দমদম জংশন কাছে হবে, একদম একটা ট্রেনে করে এসে পৌঁছে যাবেন উনি। আপনার বাড়ি শ্যামনগর, আপনি কালকেই কিন্তু দমদম জংশনের চেম্বার পেয়ে গেছেন, অথবা রোববার দিন আপনি চলে আসতেই পারেন। আমরা আবার একটু চলে যাব, যেটা আমরা আলোচনায় ছিলাম, ডুজ অ্যান্ড ডোন্টস, এবং সেখানে দাঁড়িয়ে আপনি নার্সামের কথা বলছিলেন যে তেল কিংবা ঘি নাকে দেওয়ার কথা। রাইট, আমি এই জন্য বলছিলাম কেন কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আজকে আমাদেরকে অনেক কিছু জিনিস আমরা এই জিনিসগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে রোগের পরিণতটা অনেকটা বেড়ে গেছে। এজ রিলেটেড কারণে কিন্তু বয়স একটা কারণ আছে, যেখানে কিন্তু পার্কিনসন আপনার 60 বছর পর এই সমস্যা একটা আসতে পারে। এটা কি সবার আসতে পারে? তা তো আসতে পারে, যে কোনো লোককে আসতে পারে। তো ডিজেনারেশন হচ্ছে আপনার ব্রেনে, আপনি একটা সিটি স্ক্যান করবেন বা এমআরআই করবেন, সেখানে একটা জিনিস আপনি পাবেন, দেখবেন আপনি সেরিব্রাল অ্যাট্রোফি বলে একটা সমস্যা। এটা হচ্ছে এক এজ রিলেটেড সমস্যা, যেখানে কিন্তু ব্রেনে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে কমে যাবে আপনার। তো এই যে সমস্যাগুলো রয়েছে না, এইসব সমস্যাগুলোকে আটকানোর জন্য নাশ্যম এক খুব সুন্দর কাজ করে আমাদের মানে ব্রেনটাকে ডিজেনারেশন হতে বা ব্লাড সার্কুলেশনটাকে মেনটেন রাখার জন্য। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি। আমরা বারবার একটা জিনিস বলি, আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। নাম আর বয়স? নাম মায়া সিকদার।
বয়স? বয়স 60। বলুন। বলছি কি ডাক্তারবাবুকে সাথে একটু কথা বলতে চাই। বলুন, শুনছি আমি, বলুন। হ্যাঁ, পায়ের তলার চামড়া তো নরম থাকে তো, হ্যাঁ, সেই জায়গায় আমার জায়গায় যায় না, পায়ের তলার চামড়াগুলো মানে শক্ত 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 হয়ে যাচ্ছে, আর হাঁটলে পরে ব্যথা লাগছে। কোন জায়গা মানে পুরো পাটা চামড়াটা শক্ত হয়ে যাচ্ছে না কোনো কোনো লোকাল জায়গায়, মানে কোনো কোনো জায়গাতে? জায়গায় জায়গায় অল্প অল্প গোল গোল মানে কন হয়ে যাচ্ছে আপনার? চাপড়া চাপড়া ধরছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা আপনার কন হয়ে যাচ্ছে মা, ঠিক আছে, এই ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে। দুটো জিনিস আছে, একটা কন ক্যাপ বাজারে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন, নাহলে আমাদের আয়ুর্বেদে অগ্নিকর্মা করা হয়, সেটা করলে আপনি পার্মানেন্ট এই কন থেকে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? আমি বর্ধমান থেকে রকিব বলছিলাম। বয়স? বয়স আমার 80+। বলুন। বলছি আমার স্ত্রীগুলো জ্বালা করে, কি কারণে জ্বালা করছে সেটাও জানার জন্য। কি জ্বালা করছে? এই গা হাত পা জ্বালা করছে আর কি। আচ্ছা, গা হাত পা, শরীরটা আর কি। আর শরীরটা জ্বালা করছে আর কি। এছাড়া কোনো সমস্যা নেই? না, আসলে মানসিক আছে। এটা কার, আপনার না আপনার স্ত্রীর? আমার স্ত্রী। আপনার স্ত্রীর বয়স কত? ওই 70+। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, মানসিক সমস্যা আপনি বলেন রয়েছে, তাহলে মানসিক সমস্যার ট্রিটমেন্ট রয়েছে। আপনি আমাদের বর্ধমান যে চেম্বার রয়েছে সেখানে একবার যোগাযোগ করুন। মানসিক সমস্যার ট্রিটমেন্টও ভারতীয় খুব ভালো ট্রিটমেন্ট হয়, খুব ভালো ট্রিটমেন্ট হয় আমাদের। কেন কি সাইকাট্রিক সমস্যার জন্য আমরা দেখেছি অনেক কিছু মেডিসিনের উপরে পেশেন্টের ট্রিটমেন্ট হয়, কিন্তু আয়ুর্বেদে আমার চেম্বারে ট্রিটমেন্ট হচ্ছে। মাত্র আই থিঙ্ক 8টা থেরাপি হয়েছে পেশেন্টের, হয়তো সুন্দর ইমপ্রুভমেন্ট হয়েছে যে পেশেন্ট এখন নর্মালি, খুব কম বয়সের ছেলে, সে কিন্তু নর্মালি নিজে মানে স্টাডিতে চলে গেছে, এখন নিজে কাজকর্ম নর্মালিভাবে করতে পারছে। এটা অনেক বড় ডিল। কেন কি একটা সাইকাট্রিক পেশেন্ট উইথড্র করতে, মেডিসিন উইথড্র করতে অনেকটাই একটা চিন্তা বিষয় থাকে যে উইথড্র করলে আবার কি রোগটা আবার ফিরে আসবে কি না, বা যে বিহেভিয়ার আছে সেটা কি আবার বেশি অ্যাগ্রেভেশন হয়ে যাবে কি না। কিন্তু আয়ুর্বেদে এমন না, আয়ুর্বেদে মেডিসিন প্লাস পঞ্চকর্ম থেরাপিতে আমরা দেখেছি মানসিক রোগী খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পেয়েছে। আমি ডক্টর রায়ের কাছে লাস্ট প্রশ্নতে যাব, সেটা হচ্ছে যে এই পার্কিনসন্সের ক্ষেত্রে একজন আয়ুর্বেদিক ডক্টর হিসেবে আপনি কতটা আশাবাদী যে মানুষকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে? কেন কিনা এটা প্রোগ্রেসিভ ডিজিজ, তো প্রোগ্রেসিভ ডিজিজ মানে যে কন্টিনিউয়াসলি এর গ্রোথটা বাড়তে থাকে। আয়ুর্বেদে অবশ্যই এর ভালো রেজাল্ট আছে, আর অবশ্যই এর থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসা যায়, পুরোপুরি একটা মানুষ সুস্থ জীবন পেতে পারে। একদম। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রায়কে, ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনুষ্ঠান দেখতে থাকবেন বেদজ্ঞানের। নমস্কার।